আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা মনিটর নিয়ে কথা বলবো। আমাদের হাতে আছে হচ্ছে একটি ব্র্যান্ডের মনিটর, ডেল ব্র্যান্ডের মনিটর, এবং এটির মডেলটি হচ্ছে S2218H মডেল। এবং এটির সমস্যাটা কি সেটাও আমরা দেখার চেষ্টা করব। তো আমরা পাওয়ার দিই, আগে পাওয়ার দিলে তারপরে বাকিটা বোঝা যাবে। তো চলুন আমরা পাওয়ারটি দিই, তারপরে দেখি। এই হলো আমাদের পাওয়ার দেওয়া। দেখুন আমাদের সমস্যা কিন্তু আসলো, এসে চলে গেল। ঠিক আছে, সমস্যাটা এইটাই। তো আমরা এর সাথে বিজিএ কেবলটি একবার লাইন দিয়ে দেখি। এগুলো আমাদের বিজিএ কেবল লাইন দেওয়া, আপনারা একটু খেয়াল করবেন মন দিয়ে। এই হলো আমাদের ডিসপ্লে চলে আসে। দেখুন এটার মূল সমস্যা কিন্তু শুরু হয়ে গেছে, ফ্লিকিং। হ্যাঁ, তো এটার মূল সমস্যা হলো এই জায়গাটুকু ভালো আছে, বাকি অংশগুলোই কিন্তু ফ্লিকিং করতেছে। তো এটা সমস্যাটা হলো প্যানেলে। তো আমরা চেষ্টা করব যতটুকু ইনফরমেশন আপনাদের জন্য তৈরি করা যায়। আর অবশ্যই এই যে এই জায়গাটিতে একটা সিগনেচার দেখতে পাচ্ছেন, এই সিগনেচারটায় অবশ্যই খেয়াল রাখবেন। তো চলুন আমরা মনিটরটি ব্যাকপার্টটি খুলি, তারপরে বিস্তারিত দেখি। এই হলো আমাদের ব্যাকপার্টটি খোলা হয়ে গেল। আমাদের এই হলো আমাদের ভিডিও বোর্ড, পাশাপাশি আমাদের এই হলো আমাদের প্যানেলের টিকন বোর্ড, যেখানে আমরা কাজ করব। যেহেতু এটা প্যানেলের সমস্যা, অতএব আমাদের সব কিছুই খুলে নিতে হবে। তো চলুন আমরা সেগুলো খুলে নিই। এই হলো আমাদের সমস্ত স্ক্রুগুলো খোলা হয়ে গেল। আমরা এখন এই পার্টটি ওপেন করে নিব। আর অবশ্যই এই পার্টটি ওপেন করার সময় খুবই সাবধান হওয়া লাগবে। আমরা অনেকে এইগুলো খুলতে যাই, প্যানেলটি ভেঙে ফেলি, পাশাপাশি অনেক রকমের সমস্যা তৈরি করি। পরবর্তীতে আমাদের ক্লেমগুলো আসে যে আমরা এই ভিডিওগুলো দেখানোর কারণে আপনারা করেছেন। তো এটা খোলা হয়ে গেল, আমরা এটা সরিয়ে নিই। এই হলো আমাদের মূল বোর্ডটি, যেখানে আমরা কাজ করব, মানে প্যানেলের বোর্ডটি। তো এই হলো আমাদের সমস্ত কিছু খোলা। খোলা হয়ে গেল। তো আমরা দেখে নিই যে এখানে কোনো ফিজিক্যাল ড্যামেজ আছে কিনা। কপগুলো তো অবশ্যই দেখতে হবে। আর এইখানে আমার চোখে কোনো কিছুই পড়ে না খারাপ, কারণ হচ্ছে যেহেতু ছবি আছে, তারপরে এগুলো দেখে নিতে হয়। আর এই পাশে কি কোনো ফিজিক্যাল এই পাশটিতে আছে কিনা সেটাও একটু খেয়াল করতে হয়, কিন্তু এই জায়গাটিতেও নেই। সবগুলো কপি ভালো আছে আমার দেখা মতে। তো যাই হোক, এগুলো ভালো আছে। আমাদের মূল সমস্যা আমরা চলে যাই। তো সেগুলো করতে হলে অবশ্যই আবার আমাদের পাওয়ার দিতে হবে। তো আমরা তার আগে এই ল্যাম্পটির কানেকশন দিয়ে নিই, এরপর আমাদের আবারও পাওয়ার দিব, তারপরেই দেখব। তো আমরা আবারও পাওয়ার দিব, সাথে আগে বিজিএ কেবলটি লাগিয়ে নিলাম, পাশাপাশি আমরা পাওয়ারটি দিব। এই হলো আমাদের পাওয়ার দেওয়া হলো। আমাদের পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ারটি অন হয়ে গেছে। আমরা এখানে চলে আসি, দেখুন ডিসপ্লে কিন্তু আসলো। এই যে অলরেডি গার্বেজ আগের অবস্থায় আছে, কিছুক্ষণ পরে তো দেখা শুরু হয়ে যাবে, ফিলিকিং শুরু হয়ে যাবে, কারণ এটা ফিলিকিং সমস্যা মূলত এই যে শুরু হয়ে গেছে। তো আমরা আমাদের যে ডিসি টু ডিসি আইসিটি আছে সেটার উপরে হাত দিই, দেখি কতটুকু গরম হয়। অতিরিক্ত গরম, ওভার, মানে কোনোভাবে এটা রাখা যাচ্ছে না হাত। আমার কাছে কোনো টেম্পার মেশিন নেই, থাকলে হয়তো দেখতে পারতেন যে এটা কী পরিমাণ গরম হয়, প্রচণ্ড গরম হচ্ছে। তো আইসিটি যেহেতু ওভার হিট হচ্ছে, আমরা আর পাওয়ার দিব না। এখন বিষয় হলো যে আইসি কেন গরম হচ্ছে, নিশ্চয়ই আমাদের এখানে শর্ট আছে। সেটা আমাদের এই কফ হতে পারে, প্যানেল থেকে হতে পারে, অথবা আমরা এর আগে যে কাজগুলো দেখিয়েছি সেগুলোতে হতে পারে। তো এটা নর্মালি আমরা বিজিএইচ এবং বিজিএল এই দুইটা ভোল্টেজ নিয়ে আমরা আগে বাড়বো। এই দুইটার থেকে আমাদের কোনো না কোনো সমস্যা হতে পারে, তারপর আমরা বিস্তারিত দেখানোর চেষ্টা করব। আর যেহেতু এই ভিডিওগুলো শুধুমাত্র ব্যবহারকারীদের উদ্দেশ্যে তৈরি করা, অতএব আমার মনে হয় না এর বাইরে আর কিছু বলার দরকার আছে। তো আমরা কিছুটা কাজ করেছি, একটু আপনারা এখানে ফলো করেন যে আসলে এই জায়গায় আমরা কী কাজ করছি, আমাদের এখানে কোনো কাজের কোনো চিহ্ন আছে কি না। অনেকে মনে করেন যে আমরা কি করি না করি বিভিন্ন রকমের আপনাদের হয়তো দেখাই না কাজের শেষে। দেখুন এখানে কিন্তু আমাদের কোনো কাজ করা হয়নি। আমরা এই জায়গায় আসলে কোনো কাজ করি না, কাজ যেখানে করা সেখানে করেছি। তো এরপরে কি অবস্থা আছে বা কী আসবে সেটা দেখি। তো সর্বপ্রথম পাওয়ার দেওয়ার পরে আমরা কি করব, আমরা অবশ্যই আমাদের এই যে ডিসি টু ডিসি আইসিতে হাত দিয়ে রাখবো। দেখুন আমরা হাত দিয়ে রাখছি। এখন অনেকে প্রশ্ন হতে পারে মনিটরটি কি অন হলো, এই দেখুন মনিটরটি অন হয়েছে কিন্তু।
এখনও আমার হাত আইসির উপরে এখনও। তার অর্থ হচ্ছে আমাদের যে আইসিটি গরম হতো যেই শর্টের কারণে সেই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে গেছে। তো এইখানে অলরেডি দেখুন যে এত সময় এই অল্প সময় কিন্তু ফিলিকিং শুরু হয়ে গেল, এখন কিন্তু আর কোনো ফিলিকিং নেই। আপনারা দেখতে পাচ্ছেন কোনো ফিলিকিং নেই এবং যথেষ্ট পরিমাণে ফ্রেশ আছে, কোনো দাগও পড়েনি বা আরও অন্যান্য যে বিষয়গুলো হয় সেগুলোও নেই। তো আবার অবশ্যই যে এই জায়গায় সিগনেচারটিও খেয়াল করুন, সিগনেচারটিও কিন্তু আছে। তো মূল বিষয় হলো যে আমাদের মনিটরটি কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর আমরা শুধুমাত্র এই মনিটরগুলো ভিডিও তৈরি করি শুধুমাত্র যারা ব্যবহারকারী আছেন তাদের উদ্দেশ্যে, যারা অন্তত জানতে পারে যে মনিটরগুলো রিপেয়ার হয়। আর সার্ভিস যারা দেখে করতে চান, আমার অন্যান্য ভিডিওগুলো আছে, প্যানেলের উপরে কাজ করা আছে, সেগুলো দেখে নেবেন। আর প্যানেল এই বর্ডারলেস প্যানেল বিষয়গুলো তো আমরা ভিডিও দিই শুধুমাত্র ব্যবহারকারীদের উদ্দেশ্যে, কারণ কোনো টেকনিশিয়ানদের উদ্দেশ্যে এই ভিডিওগুলো আমরা তৈরি করি না। আশা করি বিষয়গুলো স্পষ্ট হয়েছে, আপনারা বুঝতে পারবেন। যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।